সো এর আগের দিন আমরা অ্যাডোবি এক্সডিতে ডিজাইনিং করা শিখেছিলাম অ্যান্ড আমাদের অ্যাডোবি এক্সডি পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এর আগেও আমি বলেছিলাম যে আমরা সব কিছু উপর মানে যতটুকু জানা দরকার একটা ওয়েবসাইট ডিজাইনারের ততটুকু জানবো, বাকি তোমরা এই কোর্সটা করার পর তারপর নিজেরা ডিসাইড করবে যে তোমরা কোন লাইনে যেতে চাও, তোমরা কোন ফিল্ডে এক্সপার্টিস নিজে এক্সপার্ট করবে নিজেকে। সো তোমরা ইউআই ইউএক্সে যেতে পারো, ফ্রন্ট এন্ডে যেতে পারো বা ব্যাক এন্ডে যেতে পারো। তো এটা আমি পুরোপুরি তোমাদের উপর ছাড়লাম, বাট এই যে কোর্সটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টে পা দেওয়ার ফার্স্ট স্টেজ। তো এই কোর্সের মধ্যে আমরা ওয়েব ডেভেলপমেন্টে যা যা জিনিসগুলো দরকার হয় বা যে প্রোফাইলে তোমরা কাজ করতে পারো সেগুলো সবগুলোরই ধারণা দেবো। তো বেসিক যেগুলো জিনিস দরকার হয় একটা সচরাচর মানে অ্যাভারেজ লেভেলের ডিজাইনার হতে, তো সেই জন্য সেই সব জিনিসগুলোই আমরা শেখাবো। তো এবার আমাদের ডিজাইনিং তো কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা শুরু করছি আমাদের HTML এর কোর্স প্লেলিস্টটা। অ্যান্ড আজকে আমরা ফার্স্ট অফ অল প্রথমে দেখব যে HTML যে আমরা কোডটা লিখবো সেটা কোথায় লিখবো, কোন সফটওয়্যারে লিখবো। সেটার জন্য একটা পপুলার সফটওয়্যার রয়েছে VS কোড। এছাড়া তোমরা যদি BCA বা BTech-এর স্টুডেন্ট হও তাহলে তোমাদের যে স্যাররা রয়েছে কলেজের তারা নোটপ্যাডে, তারপর যদি সি ল্যাঙ্গুয়েজ শেখায় তাহলে টার্বো C++ এইসব ওল্ড সফটওয়্যারগুলো ইউজ করে। বাট আমরা তা করবো না, প্রপার আমরা মডার্ন ওয়েতে আমাদের কোডিংটা শুরু করব। তো চলো ফার্স্ট অফ অল আমাদের সার্চ করতে হবে ক্রোমের মধ্যে গিয়ে জাস্ট আমাদের সার্চ করতে হবে VS কোড লিখে সার্চ করবো। তো দেখতে পাচ্ছ VS কোডের লোগো, অ্যান্ড এটা হচ্ছে একটা এডিটর IDE, ঠিক আছে। যদি আমি সার্চ করি IDE ফুল ফর্ম ইন কম্পিউটার যদি লিখি তাহলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে এটা একটা কি সফটওয়্যার যেটা আমাদেরকে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে আমাদের ডেভেলপমেন্ট করার জন্য একটা এনভায়রনমেন্ট দেয়, ঠিক আছে। তো এই VS কোডটা হচ্ছে মাইক্রোসফটের তরফ থেকে একটা সফটওয়্যার যেটা আমাদের প্রপার কোডিং করতে হেল্প করে। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, অ্যান্ড 88.8 MB ফাইলস রয়েছে। তো ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবে, ওকে। তো ডাউনলোড করে নিয়ে ইনস্টল করার পর তোমরা এখানে যাবে, অ্যান্ড এখানে প্রপার VS কোডের যদি লিখে সার্চ করি VS কোড, তো ভিজুয়াল স্টুডিও কোড এর ফুল ফর্ম রয়েছে। তো এটা তোমরা ওপেন করবে। ওপেন করে তোমাদের সামনে এরকম তো পেজ আসবে না, কারণ আমি একটা প্রজেক্ট ওপেন করেছি। তো জাস্ট আমি এখানে নিউ উইন্ডো করছি যাতে তোমাদের নিউ উইন্ডো করি, ওকে। সো তোমাদের এরকম একটা ওয়েলকাম স্ক্রিন চলে আসবে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে প্রপার এটা ফাইল এক্সপ্লোরার রয়েছে, এখানে সার্চ অপশন রয়েছে, এখানে সোর্স কন্ট্রোল মানে এটা ভার্জন কন্ট্রোলিংয়ের জন্য আমরা ইউজ করবো এটা। অ্যান্ড এখানে রান ডিবাগ হ্যান্ড যাবতীয় জিনিস রয়েছে, এক্সটেনশনও রয়েছে। এখানেও আমরা প্লাগ ইন ইউজ করতে পারি, এক্সটেনশন যেগুলোকে বলে, আমরা ক্রোম এক্সটেনশনগুলো ইউজ করেছি, তো সেমভাবে এটা রয়েছে, ঠিক আছে। তো এখানেও ক্লিক করে আমরা বিভিন্ন রকমের এক্সটেনশন ইউজ করেছি। অ্যান্ড এখানে আমি অনেকগুলো এক্সটেনশন অলরেডি ইনস্টল করে রেখেছি যেগুলো তোমরা নোট করে নিতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। তো আমি প্রথমে বলবো যে তোমরা কোনো এক্সটেনশন ইউজ করো না যতক্ষণ না তোমরা প্রপার ডেভেলপমেন্ট শিখছো আর কি, ঠিক আছে। তো যেগুলো দরকার আমি বেসিক্যালি আমাদের যেটা দরকার লাইভ সার্ভার এখানে না, লাইভ সার্ভার এই এক্সটেনশনটা দরকার আছে। কিসের জন্য সেটা আমি বলবো পরে। অ্যান্ড এটা জাস্ট ডাউনলোড করে নিলেই তোমাদের আপাতত কাজ চলে যাবে, ওকে। তো এটা আমাদের ওপেন হয়ে গেল। অ্যান্ড এটাকে ইনস্টল করার সময় যতগুলো চেকমার্ক রয়েছে সেগুলো সব তোমরা ইয়েস করে দেবে, টিক করে দেবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে প্রপার একটা কোড করে দেখাচ্ছি। এবার আরেকটা জিনিস যেটা রয়েছে HTML এর কোডগুলোর যে মানে ডক একটা মানে পড়ার জায়গা কোথায়, ঠিক আছে। পড়ার জায়গা আমি যা দিব সেগুলো তো তোমরা দেখবেই, প্লাস যদি তোমরা নিজেদেরকে আরও একটু যদি ইমপ্রুভ করতে চাও, তাড়াতাড়ি শিখতে চাও, তাহলে একটা সাইট রয়েছে W3 স্কুল, ওকে। W3 লিখলেও চলে আসবে। অ্যান্ড W3 স্কুলস বলে একটা সাইট রয়েছে, এখানে প্রপার তোমরা টিউটোরিয়াল অ্যান্ড ইয়েগুলো পেয়ে যাবে। তো লার্ন HTML দেখতে পাচ্ছ, লার্ন HTML ক্লিক করলে প্রপার এখানে HTML এর যতগুলো কনসেপ্ট রয়েছে সব এখানে দেওয়া রয়েছে। তো এতগুলো কনসেপ্ট তো আমরা দেখবো না, কারণ আমরা বেসিক এখন শুরু করছি। তো আমাদের যতটুকু একটা নর্মাল ডেভেলপার বা অ্যাভারেজ ডেভেলপারকে জানা দরকার একটা প্রজেক্ট করানোর জন্য, সেগুলোই আমরা ট্যাগগুলোকে ফলো করব। বাকি তোমরা যদি এটার উপর এক্সপার্ট হতে চাও তাহলে অবশ্যই তোমরা করতে পারো, দেখতে পারো। তো ফার্স্ট অফ অল আমরা করব কি, আমরা চলে যাচ্ছি হোম স্ক্রিনে, অ্যান্ড আমরা একটা ফোল্ডার ওপেন করব। তো তার আগে আমি একটা এখানে আমি প্রপার একটা
নিউ ফোল্ডার বানাচ্ছি। নিউ ফোল্ডারে এখানে আমাদের একাডেমির নাম দিয়ে দিচ্ছি। ওকে, সো এই ফাইলের মধ্যে আমাদের যত সব ইয়েগুলো থাকবে, আই মিন প্রজেক্টগুলো বা যতগুলো ক্লাসের লিঙ্কগুলো রয়েছে, তো এখানে আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করছি HTML, ঠিক আছে, HTML বলে। তো এটাকে আমরা VS কোডে ওপেন করব। তো এখানে রাইট ক্লিক করে VS কোডে ওপেন করতে পারি, ঠিক আছে, এভাবে আমরা ওপেন করতে পারি। অথবা আমরা করতে পারি কি, যে ফাইল করব, নিউ ওপেন ফোল্ডার করব। ওপেন ফোল্ডার করার পর আমরা ডাইরেক্ট আমাদের যে ড্রাইভার আসছে সেই ড্রাইভারে গিয়ে যে ফাইলটাকে সিলেক্ট করতে চাই সেই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করব। তো প্রপার আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ওকে, এই দুটোভাবে আমরা ফাইলগুলোকে বা ফোল্ডারগুলোকে ওপেন করতে পারি। বেসিক সিম্পল জিনিস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুটো উইন্ডো ক্রিয়েট হয়ে গিয়েছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি। তো প্রপার দেখতে পাচ্ছি এটা HTML বলে আমার ফোল্ডারটার নাম রয়েছে। এবার আমরা এখানে আমাদের কোডগুলো করা শুরু করব। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে ওপেন এডিটরস অ্যান্ড HTML, এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশান দিয়েছে, ক্রিয়েট ফাইল, আই মিন নিউ ফাইল ক্রিয়েট করার জন্য, ফোল্ডার ক্রিয়েট করার জন্য, অ্যান্ড একটা রিফ্রেশের বাটন রয়েছে, অ্যান্ড এখানে কোলাপস ফোল্ডার এগুলো রয়েছে। তো এগুলো তোমরা দেখতে পাবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলে যাব, এখানে লিখব index.html। তো HTML হচ্ছে আমাদের HTML যে ফাইলটা রয়েছে সেটার এক্সটেনশন, অ্যান্ড প্রত্যেকটা ফাইলের পিছনে একটা এক্সটেনশন থাকে যেটা দেখে বোঝা যায় যে সেই ফাইলটা কিসের জন্য ইউজ হচ্ছে বা কোন ফাইল রয়েছে। মানে এখানে যদি আমরা PNG লিখতাম তাহলে একটা ইমেজ ফাইল হতো, ঠিক আছে। এখানে যদি আমি index.png দিই তাহলে দেখতে পাচ্ছি ইমেজের একটা আইকন চলে এসছে, ঠিক আছে। এভাবে আমরা py যদি দিই তাহলে পাইথনের ফাইল হয়ে যাবে। তারপরে যদি c দিই তাহলে c এর ফাইল হয়ে যাবে। ওকে, তো এরকম করে আমাদের HTML এর ফাইল আমরা ক্রিয়েট করব index.html। তোমরা যে কোনো নাম দিতে পারো, ইন্ডেক্সই দিতে হবে তার কোনো মানে নেই। আমাদের ফাইলটা ক্রিয়েট হলো। ওকে, ফাইলটা ক্রিয়েট হওয়ার পর জাস্ট আমরা করব কি, HTML এর একটা বয়লার প্লেট দরকার হয়। যদি আমি আমাদের ফার্স্ট ইয়েতে যাই তো স্টাডি ফ্রি HTML, অ্যান্ড দেখতে পাচ্ছ এক্সাম্পল। তো ডক টাইপ, অ্যান্ড এটা হচ্ছে HTML5 এর বয়লার প্লেট। এখানে আমাদের বেসিক্যালি এই কোডগুলো লাগবেই আমাদের একটা HTML ফাইলকে রান করার জন্য, ঠিক আছে। তো সেই কোডটা আমরা কপি পেস্ট করতে পারি, অথবা করতে পারি কি একটা শর্টকাট ইউজ করতে পারি, যেটা এই VS কোডের মধ্যে ইনবিল্ট রয়েছে, যেটার নাম হচ্ছে এমেট। এই এমেটটাকে ইউজ করে দেখতে পাচ্ছি এখানে এমেট লেখা রয়েছে। এই এমেটটাকে ইউজ করে আমরা অনেকগুলো শর্টকাট ইউজ করতে পারি। যেমন এখানে এক্সক্লামেশন চিহ্ন ক্লিক করে তারপর এন্টার মারবো, তো দেখতে পাচ্ছ প্রপার একটা বয়লার প্লেট আমার রেডি হয়ে গেলো HTML এর। ওকে, তো এই HTML এর যে বয়লার প্লেটটা রয়েছে এটা লাগবে, এটা ছাড়া কিন্তু আমাদের HTML কাজ করবে না। তাছাড়া কাজ করবে, এখানে যতগুলো ট্যাগ আছে এগুলোকে সরিয়ে দিলেও কাজ করবে, ঠিক আছে। বাট আমরা ফলো করব এটা কি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রসেস। যদি আমরা শুধু ডক টাইপ HTML অ্যান্ড HTML ট্যাগটাকে লিখি অ্যান্ড হেড ট্যাগ অ্যান্ড বডি ট্যাগকে ইউজ করি, তাও আমাদের HTML কোডটা কিন্তু রান করবে, ঠিক আছে। কিন্তু এটা HTML5 এই বয়লার প্লেটটা রয়েছে, যেটা একটা স্ট্যান্ডার্ডিটি প্রোভাইড করে আমাদের কোডে। ওকে, সো এইখানে যদি আমি এটার নাম লিখি হচ্ছে BT Academy, অ্যান্ড এখানে টাইটেলটা দিলাম। টাইটেল মিন্স কি, এটা কোথায় ডিসপ্লে করবে, এটা ডিসপ্লে করবে এই জায়গাটাতে এই টাইটেলটা ডিসপ্লে করবে। ওকে, অ্যান্ড এখানে আমরা বিভিন্ন একটা কোনো যদি কিছু লিখি, ওকে, এটা আমরা লিখলাম। তো এটাকে যদি আমরা ওপেন করব কি করে, রাইট ক্লিক করে লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার করলে আমরা প্রপার দেখতে পাবো যে এটার ফাইলটা কেমন দেখাচ্ছে। ক্রোমের মধ্যে ডাইরেক্ট আমাদের ওপেন হয়ে যাবে। তো হ্যাঁ, ওপেন হয়ে যায়। তো বিশাল টেক একাডেমি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি BT একাডেমি বলে আমাদের টাইটেলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে ওপেন করতে পারো। যে বললাম লাইভ সার্ভার বলে যে এক্সটেনশনটা রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড কীভাবে তোমরা ইনস্টল করবে, তোমরা এখানে যাবে, লাইভ সার্ভার লিখে সার্চ করবে। এটা অ্যাকচুয়ালি করে কি, আমাদের যে কোডটা আছে সেটা HTML কোড অ্যান্ড CSS কোড, সেটাকে প্রপারলি রান করায়, মানে রান করিয়ে দেয় ডেস্কটপে বিনা কোনো রিলোডে। আই মিন যদি আমি লাইভ সার্ভারটা ইউজ না করি তাহলে আমাকে করতে হবে কি, এই ফাইলটাকে যদি আমি ম্যানুয়ালি ওপেন করতে যাই, আমাকে আগে ফাইলটাকে খুঁজে বার করতে হবে। মিনস
কোথায় গেল লার্নিং, এই ফাইলটাকে এভাবে এনে এই HTML ফাইল দেখতে পাচ্ছ, ক্রোমের ফাইল রেডি হয়ে গেছে, HTML ফাইল আছে, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্রোমে ফেলতে পারি, ঠিক আছে। এবার দেখ এখানে দুটো ফাইল রয়েছে, এই একটা ফাইল অ্যান্ড এটা হচ্ছে লাইভ সার্ভার দিয়ে চলছে, দেখতে পাচ্ছ এখানে লাইভ সার্ভারের আইপিটাও দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোনো আইপি দেওয়া নেই, এখানে জাস্ট ফাইলের পাত্তা দেওয়া রয়েছে। ওকে, তো এবার লাইভ সার্ভার এর সুবিধাটা কি হচ্ছে, যদি আমি এখানে কিছু চেঞ্জেস করি, বিশাল টেক একাডেমি 2023 লিখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে 2023 অটোমেটিক চলে এলো। ওকে, কিন্তু এখানে আসলো না, কারণ এটা হচ্ছে লাইভ সার্ভার আমরা ইউজ করছি না। এর যদি আমি চেঞ্জেসটাকে মানে দেখতে চাই, বা এখানে যে আমি 2023টা লিখলাম সেটা যদি দেখতে চাই, তাহলে এটাকে আমাকে রিলোড করতে হবে। তো রিলোড করলে আমি এটার যে কোডটা আছে সেটা দেখতে পাবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সুবিধা। যদি আমরা লাইভ সার্ভার ইউজ করি তাহলে আমাদের বারে বারে কোডটাকে রিলোড বা করতে হবে না আর কি। অ্যান্ড যদি লাইভ সার্ভার না ইউজ করি তাহলে কিছু চেঞ্জেস করার পরেই আমাদেরকে প্রত্যেকটা পেজ মানে পেজটাকে রিফ্রেশ করে করে আমাদের চেঞ্জেসগুলোকে দেখতে হবে। তো তার থেকে ভালো আমরা একটা লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করে নিয়ে সেটাকে আমরা প্রপার লাইভ সার্ভার দিয়ে চালিয়ে দিই। তো লাইভ সার্ভার দিয়ে চালালে কীভাবে ওপেন করব, এটাকে রাইট ক্লিক করে জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভার করব, তো প্রপার এটা ওপেন হয়ে যাবে নিউ ট্যাবে। অ্যান্ড এখানে যদি আমি অন্য কিছু লিখি, যেমন হেডিং ট্যাগে আমরা ইউজ করি, এখানে H1 ট্যাগ আমরা ইউজ করছি, এখানেও একাডেমি লিখছি, অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে বিশাল টেক একাডেমি হেডিং ট্যাগে চলে আসলো। ওকে, বাট কিন্তু এটা যেহেতু আমাদের ফাইলে রয়েছে এখানে আসলো না, এখানে রিলোড করতে হবে, দেন তারপর আসবে। তো দেখতে পাচ্ছ এবার চলে এলো। ওকে, তো আমি এগুলো ফাইল ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও দরকার নেই। ওকে, সো এবার আমরা এখানে প্রপার ট্যাগিংগুলো দেখব যে কী ট্যাগ আমাদের বেসিক্যালি ইউজ হয় অ্যান্ড যেগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি দরকার পড়ে, তো সেগুলো আমরা দেখব এর পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এটাই ছিল, অ্যান্ড আই হোপ তোমরা বুঝতে পারলে যে আমাদের VS কোডটাকে আমরা কী করে ইউজ করব আমাদের HTML কোড লেখার জন্য। তো তোমরা VS কোডটাকে ডাউনলোড করো অ্যান্ড ফার্স্ট কোড লেখো তোমাদের। ওকে, অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ক্লাসে এসে জানো, অ্যান্ড মেসেজও করতে পারো যদি কোনো অসুবিধা থাকে। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।